আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলতেছে যে বাংলাদেশে কোনো বিদ্যুতের ঘাটতি নেই, কোথাও কোনো সমস্যা নেই, যা কিছু হচ্ছে সব প্রোপাগান্ডা। তা আমি ওই সাংবাদিকদেরকে বলছি, সাংবাদিকরাই আবার গতকালকে সময় টিভিতে দেখলাম খুব স্পষ্টভাবে আসছে, এক একটা জেলায় 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এদিকে এসএসসি পরীক্ষার সামনে 24 তারিখে, 24 তারিখ না 21 তারিখ এসএসসি পরীক্ষা। এগুলা মূলত প্রোপাগান্ডা। আমি দেখতে পাচ্ছি পুরোপুরি প্রয়াত যে গভর্নমেন্ট ছিল, সে গভর্নমেন্ট যে পথ আলিঙ্গন করেছে, সেইম একই পথ আলিঙ্গন করতেছে আমাদের এই বিএনপি সরকার, আমাদের এই বর্তমান সরকার। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করে সরকারের বিরুদ্ধেই কথা বলতে হবে। আমাদেরকে সরকার বাধ্য করে সরকারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এর কারণ হিসেবে যেটা সত্য, যা হয় তাই বলেন না। আপনাদের ব্যর্থতার কথা মানুষ তো শুনতে চায় যে আপনারা ব্যর্থ। আপনার এই ব্যর্থতা স্বীকার করে নেন। আপনারা 1-1.5 মাসে কি করবেন দেশের জন্য, কি করতে পেরেছেন দেশের জন্য? কিছু করতে পারেন না। সুতরাং এই মুহূর্তে ব্যর্থতা স্বীকার করলে দেশের মানুষ আপনাদেরকে আলিঙ্গন করবে। আপনি বলতেছেন বাংলাদেশে কোথাও বিদ্যুতের কোনো সমস্যা নেই, ওইদিকে পুরো বাংলাদেশে বিদ্যুৎ নাই, 12-13 ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকে না বিভিন্ন জায়গায়, 7-8 ঘন্টার উপরে কম্পালসারি। ঢাকার বাইরে যতগুলো জেলা আছে, ঢাকার বাইরে যতগুলো অঞ্চল আছে, প্রত্যেকটা অঞ্চলে কম্পালসারি 7 থেকে 8 ঘন্টা গড়ে বিদ্যুৎ থাকে না। 7 থেকে 8 ঘন্টা গড়ে বিদ্যুৎ থাকে না, আর ওই সময়টা সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। আপনার সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, মানুষ আপনাদেরকে ভালোবেসে নেবে। মিথ্যা প্রোপাগান্ডা সমাজকে বিভ্রান্ত করবেন না। সাধারণ মানুষের কাছাকাছি থাকেন, সাধারণ মানুষদেরকে আলিঙ্গন করেন, যেটা হয় সেটা বলেন। আপনাদের ব্যর্থতার কথা মানুষ শুনতে চায়। বিগত 16 বছর যেভাবে লুটপাট করে ওই স্বৈরাচার ওই সরকার চালিয়েছে, আপনারা ঠিক একই পথে দাবিত হচ্ছেন। কৃত্রিম সংকট তৈরি করে দেশের মানুষকে আপনারা বিপদগ্রস্ত করতেছেন এখনই। ওই যে বললাম না, ওরা 16 বছর যেটা তৈরি করছে, আপনারা 16 দিনে সেটা তৈরি করে ফেলেছেন। প্রত্যেকটা জায়গায় দলীয়করণ। আপনাদের কথা কাজে আমরা কোনো মিল পাচ্ছি না। আপনি বলছেন বাংলাদেশে কোথাও কারেন্ট যায় না, কিন্তু প্রমাণিতভাবে বাংলাদেশের 64টা জেলায় ঢাকা ছাড়া সব জায়গায় কারেন্ট যায়। ঢাকা আপনাদেরকে কন্ট্রোল রাখতে হবে, ঢাকা আপনাদেরকে হ্যান্ডেলে রাখতে হবে। কারণ ঢাকার মানুষ যদি, ঢাকায় যদি একবার আন্দোলন শুরু হয়, তাহলে আপনারা আপনাদের গদি রাখতে পারবেন না। মূলত আপনারা ঢাকাতে এই জন্য কন্ট্রোলে রাখার চেষ্টা করেন, সকল কিছুতে, পানিতে, গ্যাসে এবং বিদ্যুতে। কিন্তু পুরো 64 জেলা আপনারা কন্ট্রোলে রাখার চেষ্টা করেন না, কারণ ওটাতে আপনাদের কিছু যায় আসে না। বিকজ অফ ওইখানে আপনাদের কিছু যায় আসে না বিদায় আপনারা ওইখানে কোনো কথাই বলেন না। পুরো বাংলাদেশে বিদ্যুতের সমস্যা, ঢাকার মানুষ বুঝতেছে না পুরো বাংলাদেশে বিদ্যুতের সমস্যা। সামনে এসএসসি পরীক্ষা,